প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটা ভালো কিছু করবে আর ইন্ডাস্ট্রির সবার বা ইউটিউবারদের সমস্যা হবে না তা কি করে হয়? গতকাল যখন অভিমানের ট্রেলারটা আসে, আমি তারপরেই ভেবেছিলাম যে মানুষ এটাকে নিয়ে সমালোচনা করবে। যতই বুম্বাদা একটা ভালো পারফরমেন্স দিক না কেন, বুম্বাদা আমি বুঝতে পারি না কেন বুম্বাদাকে নিয়ে এত মানুষের সমস্যা কেন। বুম্বাদা একটা ভালো কিছু করলেও সমস্যা। বুম্বাদা যখন দেবী চৌধুরানীর মতন একটা ভালো ছবি করছে, কটা অডিয়েন্স দেখতে গিয়েছে? কটা অডিয়েন্স দেখতে গিয়েছে বলতো সেই সিনেমাটা? কিন্তু সেই সিনেমাতে বুম্বাদার এত সুন্দর পারফরমেন্স ছিল, তারপরেও কিছু মানুষ সেই সিনেমাটাকে নিয়ে নেগেটিভিটি করতে ছাড়েনি। বিজয়নগরের হিরে একটা আউটস্ট্যান্ডিং সিনেমা, তারপরেও মানুষের প্রবলেম বুম্বাদা কেন কাকাবাবু করছে। আজকে যখন একটা মিউজিক্যাল লাভ স্টোরি তৈরি হচ্ছে টলিউডে, যার মূল কেন্দ্রবিন্দুতে আছে বুম্বাদা, যার গানগুলো আউটস্ট্যান্ডিং হয়েছে, অভিমানের অ্যালবাম, যেটা অ্যালবামটা আমি প্রতিদিন একবার করে শুনছি, মানে এতটা ভালো লাগছে, মোবাইলে বারবার চালিয়ে চালিয়ে শুনছি, গানটা এত ভালো লাগছে, প্রতিটা গান এত সুন্দর হয়েছে অভিমানের। তারপরেও অভিমান নিয়ে এত মানুষের সমস্যা যে অভিমান সিরিয়াল, অভিমান কেন বুম্বাদা করছে। আজকের এই ভিডিওতে সেই সকল মানুষদেরকে আমি রিপ্লাই দেব, বা সেই সকলদেরকে আমি কিছু কথা বলতে চাই যারা এগুলো বলে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে। দেখো, বুম্বাদা সিরিয়াল করবে না সিনেমা করবে, বুম্বাদা অ্যাকশন করবে না রোমান্টিক স্টোরি করবে, সেটা বুম্বাদাকেই ভাবতে দেওয়া বেটার। আর এই সিনেমাটা আমার মতে দরকার ছিল। ইন্দ্রদেব দাশগুপ্তর মতন পরিচালক খুব কম হয় যারা এই সিনেমাটাকে নিয়ে ক্রিটিসাইজ করছে না, তারা অ্যাটলিস্ট গৃহপ্রবেশ দেখেনি। আমি বলবো গৃহপ্রবেশ সিনেমাটা জাস্ট একবার দেখতে, তাদেরকে হইচইতে অ্যাভেলেবেল আছে, সিনেমাটা চালিয়ে একবার দেখতে, তারপরে তারা কথাটা বলবে যে ছবিটা ভালো কি খারাপ, তখন বিচার হবে। অভিমান সিনেমার যে কনসেপ্ট, গতকাল যে ট্রেলারটা আপলোড করা হলো, এতটা সুন্দর হয়েছে। আর এই ইন্ডাস্ট্রি জীবনে উন্নতি করতে পারে না, বাইরের ইন্ডাস্ট্রি নিয়ে মাতামাতি করে, মানে এখানকার কিছু ক্রিয়েটার আছে, এখানকার কিছু আতেল অডিয়েন্স আছে, যখন বাংলাতে একটা ভালো কিছু হচ্ছে সেটা নিয়ে নেগেটিভিটি। আজকে যিশুদা বা সৌরভদা প্রথমবারের জন্য তো তারা প্রডিউস করলো, তাদেরকে তো অ্যাটলিস্ট একটা স্পেস দিতে হবে। তারা নানা রকম ছবি বানাবে ইন ফিউচার, প্রথমেই যদি তারা একটা মানে বড় কমার্শিয়াল ছবি মানে আশা করা, এটাও তো ভুল। মার্কেট আছে এখানে, কটা কমার্শিয়াল সিনেমা ব্যবসা করে যারা কমার্শিয়াল কমার্শিয়াল করে লাফাচ্ছে। এটা বাংলাদেশ না, এখানে একটা মির্জা যতটা ব্যবসা ডিজার্ভ করে করে না, এখানে চেঙ্গিস ফ্লপ হয়ে যায়, এখানে মানুষের মতন ছবি ফ্লপ। জিদ্দা করছে না একের পর এক ছবি, কি চলছে? দেবদা রঘু ডাকাতের মতন ছবি করলো, ব্যবসা করেছে কমার্শিয়াল ছবি? করেনি। কিন্তু যখন দেবদা একটা রঘু ডাকাত করছে তখন কিন্তু সেটা সে যতটা ব্যবসা করার করছে না, কিন্তু যখন দেবদা একটা প্রজাপতির মতন একটা সিনেমা করছে বা একটা টনিকের মতন একটা ছবি করছে, তখন কিন্তু মানুষ সিনেমা হল ভরিয়ে দেখছে। তাই সুতরাং আমার মতে কন্টেন্ট ওরিয়েন্টেড ছবি করা সব সময় দরকার। অনেকে এটা নিয়ে বলবে সিঙ্গেল স্ক্রিন কি এগুলো করে বাঁচবে? সিঙ্গেল স্ক্রিন বাঁচানোর জন্য সিঙ্গেল স্ক্রিনে বাংলা সিনেমা খুব একটা চলে না, সিঙ্গেল স্ক্রিনে বলিউড সাউথের ছবিতে বেশি লোক দেখে, এবং সিঙ্গেল স্ক্রিন ওইভাবেই তারা বিজনেস মডেল রান করাচ্ছে এবং ভবিষ্যতেও করবে। কোনো মানুষ কাঁদছে না যে বুম্বাদা কবে অ্যাকশন করবে। দেখো, আমিও চাই, আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি নিজে চাই বুম্বাদা একটা হার্ডকোর কমার্শিয়াল ছবি করুক, কিন্তু এখানে রাইটার কই? এখানে বুম্বাদাকে একটা হার্ডকোর মেন স্ট্রিম ছবি করানোর জন্য ডিরেক্টর কই? নাই তো। আর বুম্বাদাকে ঘু গোবর যা দেবে বুম্বাদা করে দেবে, মানে সেই মানুষটা তো আর ইন্ডাস্ট্রিতে পাওয়ার কিছু নেই, সেই মানুষটা অলরেডি ইন্ডাস্ট্রিকে দিয়ে দিয়েছে, মানে ইন্ডাস্ট্রির সাথে এই মানুষটা এতদিন ধরে জড়িত। সেই মানুষটা বুম্বাদা যা করার, কমার্শিয়াল ছবি করার, অ্যাকশন ছবি করার, স্যাড ছবি করার, রোমান্টিক ছবি করার, সব করে দিয়েছে মানুষটা। এখন মানুষটাকে পারফরমেন্স বেসড ছবি করতে হবে। আর বুম্বাদার অভিনয় কি মারাত্মক হয়েছে, অভিমান যে টিজারটা ড্রপ করা হয়েছে, যে ট্রেলারটা ড্রপ করা হয়েছে। আর যারা এগুলো বলছে না বুম্বাদা সিরিয়াল করছে সিরিয়াল করছে, তারাই আজকে যখন একটা কমার্শিয়াল ছবি তৈরি হয় তারা দেখতে যায় না। তাদেরকে প্রশ্ন করছি, তারা কজন দেবী চৌধুরানী দেখতে গিয়েছে? মানে যারা যারা আজকে প্রশ্ন তুলেছিল বুম্বাদা কেন অ্যাকশন ছবি করছে না, দেবী চৌধুরানীর ভেতর যথেষ্ট ভালো অ্যাকশন আছে, দেবী চৌধুরানী কজন সিনেমা হলে দেখতে গিয়েছে যারা বুম্বাদাকে নিয়ে প্রশ্ন তুলছে?
তারা এটার উত্তর দেখ। তারা যখন দেখেনি, তাদের সামনে একটা দেবী চৌধুরানীর মতন ছবি থাকলেও তারা টাকা বাঁচিয়ে ভুল ভাল ছবিগুলো দেখতে গিয়ে তারা সিনেমা হল ভরিয়েছে। দেখেছে তো তারা, তারা বলিউড সাউথের মতন সিনেমা সেই সময় চালিয়ে দেখেছে, তারা কান্তারা দেখেছে, তারা দেবী চৌধুরানী দেখেনি। তাই বুম্বাদা আমি বলবো বেস্ট কাজ করেছে। এত সুন্দর একটা সিনেমা আসছে। সিনেমা, একটা ইন্ডাস্ট্রিতে সব ধরনের সিনেমা দরকার, অ্যাকশন ছবি দরকার, তারপর রোমান্টিক ছবি দরকার, গল্প নির্ভর ছবি দরকার। শুধু অ্যাকশন 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 কখনো একটা ইন্ডাস্ট্রিকে লং লাস্টিং করতে পারে না। অ্যাকশন ছবি ডেফিনেটলি ইন্ডাস্ট্রিকে একটা বুস্ট দেয়, কিন্তু সারা বছর ধরে যদি অ্যাকশন ছবি হয় তাহলে বাদ বাকি ডিরেক্টরগুলো তো হারিয়ে যাবে, বাদ বাকি ডিরেক্টররা তো টলিউড আর কাজ করবে না। আলটিমেটলি টলিউডের ইকোসিস্টেমই ধ্বংস হয়ে যাবে। আমার মতে অভিমান করা একদম সঠিক সিদ্ধান্ত ছিল, এবং অভিমানের মতন ছবি আমি বলবো বুম্বাদার আরো করা উচিত। হ্যাঁ, বুম্বাদা যদি বছরে 3টে করে ছবি করে, তার মধ্যে একটা অ্যাকশন ছবি থাকুক, 2টো পারফরমেন্স ওরিয়েন্টেড ছবি থাকুক, আমি এটা মনে করি। তাই যারা এগুলো বলছে অভিমান দেখবো না, দেখতে হবে না। বুম্বাদা কারোর বাড়ি গিয়ে বলেনি কোরআনের যে অভিমান দেখুন অভিমান দেখুন, বুম্বাদা করেনি। যাদের ইচ্ছে হবে তারা দেখবে, যাদের ইচ্ছে নেই তারা দেখো না, সিম্পলি অ্যাভয়েড করে যাও। ফালতু সোশ্যাল মিডিয়া জুড়ে নেগেটিভিটি করা আমার মতে কিন্তু খুবই অন্যায়, খুবই বাজে কাজ হচ্ছে। এরাই আবার বলে বাংলা সিনেমাকে ভালোবাসে, আবার এরাই বাংলা সিনেমাকে বাঁচ দিতে দুবার ভাবে না। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।